বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট মাধ্যমিক বিজ্ঞান। এই মাধ্যমিক বিজ্ঞানের মধ্যে টোটাল 14টা অধ্যায় রয়েছে। ও 14টার অধ্যায়ের মধ্যে আমি 7টা অধ্যায়ের ভিডিও অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। আজকে অষ্টম অধ্যায়। এই অধ্যায়টি হচ্ছে আমাদের সম্পদ। এই অধ্যায় থেকে বিগত বছর যে প্রশ্নগুলো বোর্ডে এসেছে মাত্র 4টা প্রশ্ন, এর বাইরে আর কোনো প্রশ্ন আসে নাই। আপনাদের জন্য এই 4টা প্রশ্নের 2টা প্রশ্ন অবশ্যই প্রশ্নের মধ্যে পেয়ে যাবেন, নিশ্চিত থাকেন। অর্থাৎ 3 এবং 4 মার্কের জন্য যে প্রশ্নগুলা এসে থাকে সেই প্রশ্নগুলা এই 4টা প্রশ্নের মধ্যে পেয়ে যাবেন। এমন প্রশ্ন হলো, আপনারা যখন গাইড বই বের করেন তখন একটা অধ্যায়ের মধ্যে দেখতে পান 20, 30, 40টা প্রশ্ন দেওয়া আছে। তো 4টা প্রশ্ন যদি হয় তাহলে 40টা হয় কীভাবে, আর 30টা প্রশ্ন কীভাবে হয়? তার উত্তর হচ্ছে, এই 4টা প্রশ্নকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে উপস্থাপন করে প্রশ্ন করা হয়েছে 40টা। তো আপনার গাইড দেখার পরে আপনার ব্রেইন এলোমেলো হয়ে যায় যে এত প্রশ্ন কীভাবে আয়ত্ত করব। কিন্তু আপনারা পড়ার সিস্টেমটা হচ্ছে যে আপনি মেন বই বের করবেন। মেন বই বের করার পরে মেন বইয়ের মধ্যে এই যে প্রশ্নটা আছে, ফসল উৎপাদনে বিভিন্ন প্রকার মাটির উপযোগিতা ফসল উৎপাদনের ক্ষেত্রে আপনি মেন বই থেকে নোট করে নেবেন। মেন বই থেকে নোট করার পরে এটা আপনি কয়েকবার পড়বেন, দেখবেন অটোমেটিকলি আপনার মুখস্থ হয়ে গেছে। তো প্রশ্নগুলো আপনার দায়িত্ব হবে গাইড বই বের না করে আপনি মেন বইকে আপনার মেইন হাতিয়ার ধরে আপনি নিজে নোট তৈরি করবেন। এই নোটটা পড়ার পরে আপনি বিগত বোর্ডের যত প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন দেখবেন এই 4টার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। বিশ্বাস যদি না হয় তাহলে আপনারা একবার করে দেখেন, অন্ততপক্ষে একটা পাঠ করে দেখবেন আপনার লেখাপড়া কত সহজ হয়ে গেছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আমার শিক্ষকতার 30 বছরের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলতেছি যে আমার এই টেকনিকটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের শিক্ষা জীবনটা খুবই সুন্দর হবে, ভালো একটা ফলাফল করতে পারবেন। এ প্রত্যাশা রেখে আমি প্রথম প্রশ্নটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ফসল উৎপাদনে বিভিন্ন প্রকার মাটির উপযোগিতা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ। আপনারা জানেন প্রাকৃতিক গ্যাস আমরা যেটা জ্বালানি হিসেবে ব্যবহার করি, মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসটা কীভাবে প্রক্রিয়াকরণ করা হয় মেন বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দর করে দেওয়া হয়েছে। সেই নোটটা আপনারা করে নেবেন এবং বারবার পড়বেন। 5 থেকে 7 বার পড়লে দেখবেন আপনি নিজেরা মনে হয় সেগুলো পারতেছেন। প্রশ্ন নম্বর 3, বেলে, দোআঁশ এবং কাদামাটি। আপনারা জানেন মাটিরে 3 ভাগে ভাগ করেছে, বেলে মাটি, দোআঁশ মাটি এবং কাদামাটি। এই 3টা মাটির বৈশিষ্ট্যটা কী লেখার জন্য বলা হতে পারে। তো এটাও আপনারা সুন্দর করে মেন বই থেকে নোট করে নেবেন। 4 নম্বর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে পলিমাটিতে উদ্ভিদের জন্য পুষ্টি উপাদান বেশি থাকে। অর্থাৎ দোআঁশ বা কাদামাটির চেয়ে এই পলিমাটিতে, এটা কাদামাটি বলতে কেন মূলত পলিমাটি বোঝার, তো পলিমাটিতে উদ্ভিদের জন্য পুষ্টি উপাদানটা বেশি থাকে, এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য বলা হচ্ছে আর কি। তো এই 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন আপনি দয়া করে মেন বই থেকে নোট করে নেবেন। আর পরীক্ষায় যাওয়ার আগ মুহূর্তে এই নোট খাতাটাকে আপনি বারবার দেখে যাবেন, ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা প্রশ্ন এই 4টা প্রশ্নের মধ্যে থেকে কমন পেয়ে যাবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, ইনশাল্লাহ নবম, দশম, তারপরে 11, 12, 13, 14 আরও 5টা না 6টা অধ্যায় রয়েছে। সেই অধ্যায়গুলো আমি ধারাবাহিক পেয়ে দেবো। যদি আমার এই ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সাথে থাকতে হবে। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।